আপনার বাচ্চা কি নিজে কথা বলতে ভয় পায়, নতুন কিছু করতে গেলে পিছিয়ে যায়, অন্যদের সামনে নিজেকে ছোট মনে করে? এটা লাজুকতা না, সম্ভবত আপনার অজান্তে করা 4টি অভ্যাস বাচ্চার আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছে। গবেষণা কি বলে? চাইল্ড ডেভেলপমেন্ট রিসার্চ অনুযায়ী শিশুর আত্মবিশ্বাস জন্মায় না, বাড়িতে প্রতিদিনের আচরণ থেকেই তৈরি হয় বা ধ্বংস হয়। হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন বলছি। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমাস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম অভ্যাসটির কথা বলবো। প্রথম অভ্যাসটি হচ্ছে সবকিছুতে বাচ্চাকে বারবার সংশোধন করা। আপনি হয়তো বলেন, এভাবে না, ওভাবে করো, এটা ভুল, আমি করে দিচ্ছি। এতে করে শিশুর মাথায় কি ঢোকে? আমি কিছুই ঠিক মতো করতে পারি না। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত সংশোধন করলে বাচ্চার মধ্যে লো সেলফ এফিকেসি তৈরি হয়। তো গার্ডিয়ান হিসেবে আপনার কাছে মনে হতে পারে ওই মুহূর্তে আপনি কি করবেন? রিসার্চ বলছে বাচ্চাকে চেষ্টা করতে দিন। বাচ্চা যদি ভুল করে তাহলে আপনি বলুন, চেষ্টা করেছো, সেটাই অনেক। হ্যাবিট 2, 2 নম্বর অভ্যাসটিতে চলে যাব। 2 নম্বর অভ্যাসটি হচ্ছে অন্য বাচ্চাদের সাথে তুলনা করা। খুবই সিম্পল কথা আমরা কিন্তু বলে থাকি, ওকে দেখো, ও কত ভালো, তুমি পারো না কেন? এই যে কথাগুলো বাচ্চাকে বলা হয়, এতে করে বাচ্চার মনে হয় আমি কম, আমি যথেষ্ট না। গবেষণা কি বলছে? গবেষণা বলছে এই যে কম্প্যারিজন প্যারেন্টিং, এটা কিন্তু ক্রনিক লো কনফিডেন্স তৈরি করে। চট করে বলি সমাধানটা কি? সমাধানটা হচ্ছে আগে নিজের সাথে তুলনা করুন। বাচ্চাকে বলুন, আগে পারতে না, এখন পারছো, বাহ, চমৎকার। 3 নম্বর অভ্যাসটিতে চলে যাব, সেটা হচ্ছে শিশুর হয়ে কথা বলা। অনেক সময় হয়তো দেখা যায় আপনি হয়তো বলছেন, ও লাজুক, ও কথা বলে না, ও বলতে পারবে না, থাক। হয়তো দেখা গেল দোকানে গেলেন, সেখানে গিয়েও এই কথাটা বলছেন। বাচ্চাকে নিয়ে স্কুলে গেলেন, সেখানেও হয়তো এটাই বলছেন। আত্মীয় স্বজনদের মধ্যে গেট টুগেদারে গেলেন, সেখানেও হয়তো এই কথাগুলি বলছেন। গবেষণা কি বলছে জানেন? গবেষণা বলছে এই অভ্যাসটির মাধ্যমে লার্ন হেল্পলেসনেস তৈরি হয় বাচ্চার মধ্যে। তো গার্ডিয়ান হিসেবে কি করবেন, কি করা যায়, বা ওই মুহূর্তে আপনি কি বলতে পারেন, আপনি হয়তো সেটাই ভাবছেন। গবেষণা বলছে আপনি ওই মুহূর্তে 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করুন এবং তারপর বাচ্চাকে বলুন, তুমি বলো। হ্যাবিট নাম্বার 4, 4 নম্বর অভ্যাসটিতে চলে যাব, সেটা হচ্ছে শিশুর আবেগকে অবহেলা করা। দেখা গেল শিশু যখন কান্না করে তখন আপনি হয়তো বলছেন, এত কান্না কেন, এত কাঁদার কি আছে? এই বিষয়ে গবেষণা কি বলছে জানেন? ইমোশনাল ডিসমিসাল। এটা কি তৈরি করে বাচ্চার মধ্যে? বাচ্চার মধ্যে ভয় তৈরি করে, নিজেকে প্রকাশ করতে বাচ্চা ভয় পায়। লো ইমোশনাল কনফিডেন্স তৈরি করে বাচ্চার মধ্যে। সুতরাং বাচ্চা যখন বড় হবে আস্তে আস্তে, বা বাচ্চা যখন স্কুলে যাবে, বাচ্চা যখন একটা সোশ্যাল গেট টুগেদারে অ্যাটেন্ড করবে, তখন দেখা যায় বাচ্চারা অনেক বেশি কিন্তু ইনফিরিয়র ফিল করে, অনেক বেশি কিন্তু তারা দেখা যায় ইন্ট্রোভার্ট থাকে। সুতরাং এই সেন্টেন্সগুলো, এই কথাগুলো কিন্তু আমরা গার্ডিয়ান হিসেবে অ্যাভয়েড করব। কি করবেন ওই মুহূর্তে? আপনি বাচ্চাকে কি বলতে পারেন? আপনি বাচ্চাকে বলতে পারেন, তুমি কষ্ট পেয়েছো, আমি বুঝতে পারছি, আমরা পরে এটা সমাধান করে নিব। তো 4টি অভ্যাসের কথা বললাম যেগুলো গবেষণায় প্রমাণিত। এগুলো কিন্তু যদি প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু এগুলো বাচ্চাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি কিন্তু কমিয়ে দেয়। এবং এই অভ্যাসগুলো কিন্তু ভীষণ ভাবে দরকার আমাদের সবার জানা, বিশেষ করে যারা প্যারেন্টস রয়েছে আমরা। তো কনফিডেন্স গড়ার গোল্ডেন ফর্মুলা এখন আমি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। নাম্বার 1 হচ্ছে কম সমালোচনা। নাম্বার 2 হচ্ছে বেশি চেষ্টা, প্রশংসা। নাম্বার 3 আবেগকে গুরুত্ব। নাম্বার 4 স্বাধীনতা প্লাস সাপোর্ট। ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার সন্তান কিন্তু দুর্বল না, সে শুধু বিশ্বাস করতে শেখেনি এখনো নিজেকে। আজ থেকেই 4টি অভ্যাস বদলান, দেখবেন আপনি বাচ্চার মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রিয়জনদের সাথে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।